আসসালামু আলাইকুম, আমি ফাতেমাতুজ জোহরা। ওয়েলকাম টু মাই চ্যানেল ফাতেমাস ড্রিম থেকে। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিতই পিঠার রেসিপি। তো দেখতেই পাচ্ছেন আমি একটি ব্লেন্ডারের ভিতরে 4 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ি নিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন, আর দিয়ে দিব সামান্য পরিমাণ সয়াবিন তেল। তো আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন। আর আমি যেভাবে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি অবশ্যই আপনারা ট্রাই করবেন সেভাবে করার জন্য। তাহলে আলহামদুলিল্লাহ যে না বানাতে পারেন সেও বানাতে পারবেন। আপনি দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সব উপকরণগুলো সুন্দর মতো ব্লেন্ডার করে নিয়েছি, যেহেতু আমার শুকনো গুঁড়ি। আর আমি এটা রেস্টে রেখে দিয়েছিলাম 10 মিনিটের মতো। তো এখন দেখতেই পাচ্ছেন আমি দিয়ে দিচ্ছি। আমার একটি পিঠাও কিন্তু আল্লাহর রহমতে নষ্ট হয়নি। সবগুলো একবার ফুলকো ফুলকো হয়েছে এবং ছিদ্র হয়েছে, খুব সুন্দর হয়েছে, সফট হবে। আর আপনি এই পিঠাটা 2 দিন পর্যন্ত ঘরের ভিতর রেখে দিলেও পিঠাটা আপনার শক্ত হবে না। আর অনেকেই ভয় পায় চিতই পিঠা বানাতে, কারণ হয় না, ফুলছে না, ছিদ্র হচ্ছে না, কাঁচা থেকে যায়। কিন্তু আলহামদুলিল্লাহ দেখুন, ইতালিতে কিন্তু আর ইনস্ট্যান্ট গুঁড়ি পাওয়া যায় না। তো এই তো শুকনো গুঁড়িটাই আছে, আমি সেই গুঁড়িটা দিয়ে আপনাদের বানিয়ে দেখালাম। আশা করি আপনারাও এই টিপসটি ফলো করলে অবশ্যই আমার মতো এত সুন্দর করে চিতই পিঠা বানাতে পারবেন। দেখুন, আপনারা কিন্তু অবশ্যই ব্লেন্ডারে সব কিছু দিয়ে সুন্দর মতো ব্লেন্ড করে নেবেন। আর যতটুকু পানি প্রয়োজন ততটুকুই দিবেন। পিঠার গোলাটা আপনার বেশি ভারীও হবে না আর পাতলাও হবে না, তাহলে আপনি সুন্দর করে বানাতে পারবেন। তো এই পিঠার পাত্রটা আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম। দেখতেই পাচ্ছেন আমি পিঠাগুলো তুলে নিয়েছি। এখন দ্বিতীয়বারও আমি আপনাদের সাথে শেয়ার করব, দ্বিতীয় বেচটা দেখানোর জন্য যে আমার পিঠাগুলো আলহামদুলিল্লাহ কতটা পারফেক্ট হয়েছে। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি আবার দিয়ে দিচ্ছি। তো অনেকে মনে করে কি যে শুধুমাত্র মাটির চুলাতেই চিতই পিঠা বানানো সম্ভব। না, এটা ভুল ধারণা। আপনারা গ্যাসের চুলাতেও সুন্দর পিঠা বানাতে পারেন। যদি আপনাদের টিপসটা জানা থাকে অবশ্যই আপনারা সামান্য পরিমাণে সয়াবিন তেলটা দিয়ে দিবেন, তাহলে পিঠাটা সফট হবে। আর যে কোনো গুঁড়ি দিয়ে আপনারা বানাতে পারবেন। এই তো দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ দ্বিতীয় বেসের পিঠাগুলো কেমন ফুলকো ফুলকো হয়েছে, দেখতেই পাচ্ছেন অনেক সফট হয়েছে। দেখেন আমি ছুরির সাহায্যেই তুলে নিচ্ছি। আপনারা সামান্য পরিমাণ পিঠার পাত্রতে একটু তেল দিয়ে দিবেন। আমি প্রথমবার দিয়েছি, পরে আর আমার দিতে হয়নি। দেখুন পিঠাগুলো সুন্দরভাবে উঠে আসছে আলহামদুলিল্লাহ। আমার একটি পিঠাও নষ্ট হয়নি। এই তো আপনাদেরকে আমি দেখিয়ে দিব পিঠাগুলো কি পরিমাণ ছিদ্র হয়েছে ভিতরে। আপনি এই পিঠাগুলো দুধেও ভিজাতে পারবেন, সমস্যা নেই, সুন্দর মতো ভিজবে। এই তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে। দেখুন কি সুন্দর ছিদ্র ছিদ্র হয়েছে আলহামদুলিল্লাহ। অনেক সফট ছিল, একেবারেই সফট। বাচ্চারাও খেতে পারবে, বড়রা খেতে পারবে, সবার জন্যই। তো কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন আর আমার সাথেই থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।